সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে এবার বসিরহাট থেকে দাঁড় করিয়েছিল বিজেপি। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে খেলা ঘুরিয়ে দেওয়ার কথা ভাবলেও সেই আশা পূরণ হয়নি। উল্টে 3 লক্ষের বেশি ব্যবধানে পরাজিত হতে হয়েছে পদ্ম প্রার্থীকে এবং ফল ঘোষণার পরেই কারচুপির অভিযোগে সুর চড়িয়েছেন রেখা। এবার সরাসরি দলের কার্যকর্তাদের নিশানা করলেন তিনি। লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই একাধিক বিজেপি প্রার্থীকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে রাজমাতা অমৃতা রায়, দাপুটে নেতা দিলীপ ঘোষের। এবার সেই তালিকাতে জুড়ল রেখার নাম। নির্বাচনে পরাজয়ের জন্য দলের কিছু কার্যকর্তাদের সঙ্গেই টিএমসির আঁতাতকেই দায়ী করলেন তিনি। বসিরহাটের পরাজিত পদ্ম প্রার্থী বলেন, এই পরাজয়ের পিছনে যারা রয়েছেন, আমাদের যে সকল কার্যকর্তারা দল করে পিছন থেকে ছুরি মেরেছেন, একদিন তারা ঠিকই উত্তর পাবেন। যে দল সম্মান দিল সেই দলকে অসম্মানিত করতে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ওনারা যা করলেন সেটার উত্তর পেয়ে যাবেন। রেখার দাবি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতাকে ছোট করার জন্য পরিকল্পনা করে হারানো হয়েছে। এই হার পরাজয় হিসেবে মানছেন না, এমনটাই জানান রেখা। কারা ছুরি মারলো সেটাও চিহ্নিত করা গিয়েছে নাকি, তার উত্তরে বিজেপি নেত্রী বলেন, ওটা আমার কাজ নয়, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা রয়েছেন।